বন্ধুরা, ভ্রমণের এটা দ্বিতীয় পার্ট। এই পার্টে আমি সিরাজ রোড থেকে একটি পাবনাগামী বাসে উঠে শাহজাদপুর নামলাম। জনপ্রতি ভাড়া নিল 50 টাকা করে। তো বাসে উঠে আমরা শাহজাদপুর অবধি যাই। তারপর ওখান থেকে অটোরিকশা ধরে আমরা রবীন্দ্রনাথের কুত্রিবাড়িতে যাই। আমাদের সিরাজগঞ্জ একটি ছোট্ট শহর। এ শহরে তেমন একটি ভালো জায়গা, ঘোরার জায়গা চায়নাবাদ, ক্লোজার আর রাসেল পার্ক ছাড়া তেমন একটা দর্শনার্থ স্থান নেই। আমাদের উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যে কিছু কিছু জায়গাগুলো আছে, তার মধ্যে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি একটি অন্যরকম একটি ভ্রমণীয় জায়গা। আমরা সেজন্য রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে যাচ্ছি। ওখানে যেহেতু পাশেই শাহ মখদুমের মাজার শরীফ আছে, সেটাও একটু দেখে আসব। আমাদের সাথে যেহেতু আমার ছোট্ট ভাগিনা আছে, তো সেজন্য আমরা একটা শিক্ষণীয় দর্শন জায়গায় যাচ্ছি। কারণ অর্বনে একটি দাগ কেটে থাকবে এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। সেজন্য আমরা ওখানেই সিলেক্ট করি যে ওখানে যাব। তো ওখানে যাই। এখন সময় বেলা 11টা। প্রচণ্ড তাপদাহ চলছে সারা বাংলাদেশে। আবহাওয়া অফিস থেকে বলেছে আরও 4 দিনের মতো থাকবে এই তাপদাহ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ করেছে। তো যদিও বা ঈদের ছুটি, ঈদের ছুটির পরে তো আসলে যারা কর্মজীবী আছে তারা তো তেমন একটা সুযোগ পায় না ঘোরার। ঈদের ছুটির বেশি হওয়ার কারণে এবার সেজন্য আমরা ঘুরতে যাচ্ছি। আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত শাহজাদপুরের। ওই যে দেখা যাচ্ছে দূরে রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু। আমরা ওখান থেকে অটো নিয়ে চলে যাই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। কিন্তু দুঃখের বিষয়, রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, যার কারণে রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা বন্ধ থেকে যায়। আমরা ভিতরে ঢুকতে পারি না। দুঃখের সহিত জানাচ্ছি, অনির্দিষ্টকালের জন্য প্রশাসন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি বন্ধ করে দিয়েছে। সকালে নাকি আজকে কিছু লোকজন একটু তাদের সাথে বাকবিতণ্ডায় লেগে যায়, সেজন্য আর আমরা যেতে পারি না। তো তারপরে ওখান থেকে আবার অটোরিকশার যোগে আমরা চলে আসি শাহ মখদুমের মাজারে। শাহ মখদুমের মাজারে দেখি মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু ঈদের পরেই, কোরবানির ঈদের পরেই, সেজন্য এখানে অনেক মানুষের ভিড় ছিল। এখানে ওই বললাম না, প্রচণ্ড তাপদাহ চলছে। এই যে পাশেই করতোয়া নদীতে প্রচুর মানুষ, অনেক মানুষ চান করতেছে, গোসল দিতেছে। তাদের ঠান্ডা জলে তারা অবগাহন করছে। প্রচুর মানুষ। আমার ভাগনা, ছোট্ট ভাগনা বলতেছে, বাবা আমি চান করব, আমি গোসল দেব। আমরা তাকে 10 মাস বোঝাচ্ছি যে আসলে না, এখন আমরা কাপড় চোপড় আনি নাই, আমরা চান করতে পারবো না। এই যে দেখেন অনেক মানুষ গোসল দিচ্ছে, অনেক মানুষ মজা করে গোসল দিচ্ছে। আমাদের ইচ্ছা হচ্ছিল যে আমরা একটু গোসল দিই, কিন্তু দুঃখের বিষয় আমরা কাপড় চোপড় নিয়ে যাই নাই। যদি আমরা জানতাম যে বর্ষার জল এখানে আসছে, আমরা তাহলে কাপড় চোপড় নিয়ে আসতাম। এটা হচ্ছে করতোয়া নদী। এই করতোয়া নদীর ধারেই শাহ মখদুমের মাজার শরীফ এবং মসজিদ আছে। এখানে অনেক মানুষ তাদের মনের বাসনা পূরণের জন্য মানত দেয়। জালালি কবিতর।
এখানে সকল সিস্টেম আছে, যে কৃষ্ণচূড়া গাছ এখানে ছায়া দিচ্ছে, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তো এটা একটি মাজার শরীফ, এটা জনপ্রিয় একটি মাজার শরীফ। আমাদের বাংলাদেশের যে কয়েকটা মাজার শরীফ জনপ্রিয়তার শীর্ষে, তার মধ্যে শাহজাদপুরের এই শাহ মখদুমের মাজার শরীফ একটি জনপ্রিয়তার শীর্ষে। এটা শাহ মখদুম। এখানে প্রচুর মানুষ আসে, তাদের মানত দেয়। এখানে আসলে তারা সবাই রান্না করে খায়, সবাই আসে, একটা পিকনিকের ভাব থাকে, পিকনিকের একটা আমেজ থাকে এখানে, মজা করে সবাই এখানে খাওয়া দাওয়া করে। আমি সকল মানুষের সাথে কথা বলে, এখানকার মানুষদের সাথে কথা বলে জানলাম যে আসলে ভিডিও ধারণ করা যায়। আমি ভাবছিলাম যে আসলে ভিডিও ধারণ করা যায় না, আমি ভিডিও ধারণ করার জন্য অনুমতি নিয়ে ভিডিওটা ধারণ করছি। আমি জানি না আসলে কতটুকু সঠিক হচ্ছে, আমি একজনের কাছ থেকে শুনে তারপর আমি ভিডিওটা ধারণ করছি। এটা একটি, এই ভিতরে শাহ মখদুম ওনার মাজার আছে, কবর দেওয়া হয়েছিল এখানে। এখানে অলৌকিকভাবে কথাই আছে যে এটা অলৌকিকভাবে এই মাজারটি গড়ে উঠেছে। এখানে এটা একটি মসজিদ, এই মসজিদে সবাই নামাজ পড়ে, নামাজ আদায় করে। পাশে আছে মাজার শরীফ, বিভিন্ন অলিদের মাজার আছে এখানে, অনেকগুলোই মাজারে আমরা দেখলাম। বহু প্রাচীন একটি কীর্তি। আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে আসেন শাহজাদপুরের বিসিকে মোড়ে নেমে ওখান থেকে অটো ধরে আপনারা যেতে পারবেন। জনপ্রতি ভাড়া নেয় 10 টাকা করে, বা 10 টাকা করে নেয়, ওখান থেকে যাইতে পারবেন। যেহেতু ঊর্ধ্বগতি সকল কিছুর দাম হয়তো 20 টাকা করে নিতে পারে, কিন্তু আমরা যেহেতু পরিচিত, আমরা জানি, তাই আমাদের কাছ থেকে 10 টাকা করে রেখেছে। এই যে এখানে কিছু গরিব মানুষ, তারা সাহায্য সহযোগিতা তোলে। ডান পাশে কবরস্থান বা সে বাজার শরীফ, অনেক সুন্দর মাজার শরীফটা। যদিও তো আমাদের লক্ষ্যটা ছিল রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, কিন্তু রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে আর একটি নতুন টার্গেট নেই, যে এটা দেখে আমরা চলে যাব হচ্ছে উল্লাপাড়া। একটা পার্ক আছে, সেটা দেখার জন্য।